5ই অগাস্টের সেই রক্তস্নাত নতুন বাংলাদেশে দাঁড়িয়ে যেখানে হাজারো প্রাণ বিসর্জন দেওয়া হয়েছে স্রেফ বৈষম্য আর স্বৈরাচারের অবসানের জন্য, সেখানে 70% ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোটা কতটা যে বুমেরাং হতে পারে সেটা কি তিনি বা তার দল ভুলে যাচ্ছেন? ক্ষমতার এই নগ্ন কেন্দ্রীকরণ আর দম্ভ আগামী দিনে এই সরকারকে কোন ভয়াবহ খাদের কিনারায় নিয়ে দাঁড় করায় সেটাই এখন দেশের সচেতন মহলের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। ক্ষমতার দম্ভ এবং ভিন্ন মতের প্রতি চরম অসহিষ্ণুতা কিভাবে একটি রাজনৈতিক দলের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে তা বুঝতে হলে সালাউদ্দিন আহমেদ ইস্যুতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে একটু নজর দেওয়াই যথেষ্ট। একটু ভেবে দেখুন, এই তো কিছুদিন আগের কথা, যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছিল, তখন কিন্তু দেশে কাউকে তার চাকরি হারাতে হয়নি, কাউকে অন্ধকার প্রকোষ্ঠে যেতে হয়নি। কিন্তু আজ এই তথাকথিত মুক্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বেলায় আমরা যা দেখছি তা কেবল অবিশ্বাস্যই নয়, বরং চরম লজ্জাজনক। নিজের ব্যক্তিগত কম্পিউটারে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ছবি স্রেফ একটি অশালীন নামের ফোল্ডারে সেভ করে রাখার মতো ঠুনকো অজুহাতে প্রথম আলোর মতো দেশের শীর্ষ সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে চাকরি হারাতে হয়েছে। সাংবাদিকতার ইতিহাসে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? এটি কি কোনো রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস ছিল, নাকি এটি ছিল কেবল ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার একটি মাধ্যম? এখানেই কিন্তু এই পর্দার আড়ালের ষড়যন্ত্র থেমে নেই। ক্ষমতার দম্ভ কতটা অন্ধ হতে পারে তার আরেকটি নগ্ন প্রমাণ আমাদের সামনে আসে সোশ্যাল মিডিয়ার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। ভাবুন তো, আপনি ফেসবুকে একটি ইভেন্ট দেখলেন যা কেবল একটি ব্যঙ্গচিত্র বা ক্যারিকেচার। আপনি কৌতূহল বশত সেখানে গোয়িং অপশনে একটি ক্লিক করলেন, আর এই সামান্য কারণেই আপনার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল। ঠিক এটাই ঘটেছে বেসরকারি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন কর্মকর্তার সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি ব্যঙ্গচিত্র সম্বলিত ইভেন্টে অংশ নেওয়ার মহা অপরাধে তাকে সরাসরি বরখাস্ত করা হয়েছে। এই যে ক্ষমতার এমন পাশবিক অপব্যবহার, এটি কি স্রেফ বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এটি একটি সাজানো নীল নকশা যার লক্ষ্য হলো পুরো জাতির মুখে কুলু পেটে দেওয়া? অনেকেই প্রশ্ন করেন, এই যে ক্ষমতার নগ্ন প্রদর্শন, এটা কি বর্তমান রাজনৈতিক দলটির জন্য নতুন কোনো বিষয়? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। আজ থেকে প্রায় 16 বছর আগে 2010 সালের একটি ঘটনার কথা স্মরণ করলে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তখন ক্ষমতায় ছিল অন্য দল, কিন্তু আচরণের কোনো পরিবর্তন কি আমরা দেখেছিলাম? 16 বছর আগে বেগম খালেদা জিয়া তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে তৎকালীন সরকারের চরম দলীয়করণের তীব্র নিন্দা জানিয়েছিলেন। সেই পোস্টের নিচে একজন সাধারণ সচেতন নাগরিক একটি কমেন্ট করেছিলেন, যা আজকের 2026 সালে এসেও এদেশের রাজনীতির জন্য এক অমোঘ এবং নির্মম সত্য। সেই নাগরিক লিখেছিলেন, ম্যাডাম, আপনারাও আগে একই কাজ করেছেন, মানে ঠিক আওয়ামী লীগের মতোই কাজ করেছেন, হয়তো আওয়ামী লীগ একটু বেশি করছে, এই আর কি। 15 বছর আগের সেই একটি সাধারণ কমেন্ট যেন পুরো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আয়না। এর সোজা মানে দাঁড়াচ্ছে, ক্ষমতার মোহে অন্ধ হওয়ার এই অসুখ অনেক পুরানো। বিএনপি অতীতেও একই পথে হেঁটেছিল এবং আজ ক্ষমতায় এসে তারা পুনরায় প্রমাণ করছে যে তারা সেই একই বৃত্তে বন্দী। পার্থক্য শুধু মাত্রায়। অতীতে হয়তো তারা একটু কম ভয়াবহ ছিল, আর এখন নিরঙ্কুশ ক্ষমতা পেয়ে তারা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতার এই তাসের ঘর কি তবে এভাবেই টিকে থাকবে? এটাই হলো এদেশের রাজনীতির সবচেয়ে নগ্ন এবং হতাশাজনক বাস্তবতা। ক্ষমতার এই গোলকধাঁধায় পা দিয়ে প্রতিটি রাজনৈতিক দল যেন একই মুদ্রার এপিঠ হয়ে যায়। আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস গভীরভাবে বিশ্লেষণ করলে একটি নির্মম সত্যই বারবার আমাদের সামনে এসে ধ্রুব তারার মতো দাঁড়ায়। এই হতভাগ্য দেশে ক্ষমতায় যেই আসে সেই মুহূর্তেই তার রূপ বদলে যায়। আমাদের লোকজ কথায় যেমন বলা হয়, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, আমাদের রাজনীতির ক্ষেত্রেও এটি ধ্রুব সত্য। স্বাধীনতার এই 54টি বছর পেরিয়ে এসে এতগুলো রক্তক্ষয়ী আন্দোলন, এতগুলো গণ অভ্যুত্থান এবং 5ই আগস্টের মতো একটি ঐতিহাসিক বিপ্লবের পরও এদেশের কোটি কোটি সাধারণ মানুষের বুকে আজ কেবল একটাই আক্ষেপ, একটাই দীর্ঘশ্বাস। আজ আমরা আপনাদের কাছে কেবল একটি সত্য তুলে ধরলাম, যে সত্যটি হয়তো অনেক বেশি তিক্ত, কিন্তু যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।